হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো রিয়েলমি 5i যে ফোনটি আসতে চলেছে, এই ফোনটি সম্ভবত এই মাসে লঞ্চ করতে চলেছে। এই ভিডিওতে এর লঞ্চ ডেট এবং এর প্রাইস এবং কি কি স্পেসিফিকেশন থাকছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর এই ফোনটি কি আমাদের কি নেওয়া উচিত হবে এই বাজেটে, এটাও বলবো। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ছোট্ট একটি কথা, নিচে লাল বাটনটা এবং বাটনটা প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে শুরু করি। ডিসপ্লে রয়েছে 6.52 ইঞ্চির এক এইচডি প্লাস আইপিএস এলসিডি ওয়াটার ড্রপ নসঙ্গ ডিসপ্লে। যেহেতু এই মোবাইল ফোনটির বাজেট একটু লো বাজেটে হতে চলেছে, সেই জন্যই এখানে এইচডি প্লাস ডিসপ্লে যতটুকু দেওয়া সম্ভব এখানে এইচডি প্লাস ডিসপ্লে দিয়েছে। তো যদি এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলেন, এখানে কিন্তু প্লাস্টিক বডি দেওয়া হচ্ছে। আর এই মোবাইলটির ফ্রেমটি যে রয়েছে, ফ্রেমটিও কিন্তু প্লাস্টিকের হতে চলেছে। এবার কথা বলবো ক্যামেরাকে নিয়ে। ক্যামেরাতে কিন্তু একটু কম দিয়েছে, কেননা যদি 48 মেগাপিক্সেল দিত এই প্রাইসে তবে খুব ভালো হতো। কিন্তু এখানে মেন ক্যামেরাতে থাকছে 12 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার হলো f/1.8। তো এখানে অনেকে বোঝে না যে এই অ্যাপারচারটা কি। তো অ্যাপারচার হলো যে f/1.8, যে পরের সংখ্যাটা যে রয়েছে সেই সংখ্যাটা যত কম হবে ততটা মানে আপনার ক্যামেরাটা মানে কোনো একটা যখন ফটো তুলবেন, এই যে ফটোটা মানে সেন্সার যে গিয়ে পড়ছে সেই আলোটা মানে বেশি ক্যামেরার ভিতরে ঢুকবে। মানে আলোটা যত বেশি ঢুকবে ততটাই ফটো ক্লিয়ার হয়, মানে মোবাইল ফোনে ফটোটা ক্লিয়ার হবে, ডিটেলসটা বেশি আসে। সেই জন্যই অ্যাপারচার এই সংখ্যাটা যত কম হবে, যে অ্যাপারচারের গর্তটা বেশি বড় হবে, মানে যত গর্ত বড় হবে সেই আলোটা বেশি ভিতরে ঢুকতে হবে। তো তারপরের ক্যামেরাটা 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে, যার অ্যাপারচার হলো f/2.8। তারপরে ক্যামেরা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ব্যাক ক্যামেরার কথা বললাম, এর ভিডিও রেকর্ডিং এর কথা বলি। এখানে 2160 পিএসে আপনি 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং 1080p এবং 30 fps এ ভিডিও আপনি রেকর্ডিং করতে পারবেন। সঙ্গে কিন্তু ইআইএস থাকছে, মানে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন থাকছে। ফ্রন্ট ক্যামেরার কথা বলবো, এখানে ফ্রন্ট ক্যামেরাটা থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এখানেও আপনি 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো দাম হিসেবে কিন্তু মোটামুটি ভালোই দিয়েছে, খারাপ বলা যাবে না। তো এবার পারফরমেন্স কতটা ভালো দেবে, এখানে প্রসেসর ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665। তো এই দামে কিন্তু এই প্রসেসর কোনো ফোনে দিচ্ছে না। Realme 3i, Mi 8a এগুলো থেকে কিন্তু এই ফোনটি কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে পারফরমেন্সের দিক দিয়ে। এই প্রসেসরটি 11 ন্যানোমিটার টেকনোলজি বানানো। তো এর গ্রাফিক্স সেকশনে থাকছে Adreno 610। তো ভালো কথা। আর এর যদি ডাউনলোড স্পিড বলেন 4G মোবাইল হিসেবে, এর ডাউনলোড স্পিড হচ্ছে 450 mbps পার সেকেন্ড এবং 50 mbps আপলোড স্পিড পাবেন। এখানে মানে পার সেকেন্ডে 50 MB পর্যন্ত কোনো একটা ভিডিও বা ফটো আপনি আপলোড করতে পারবেন। ওখানে একটা ভেরিয়েন্টই আসছে 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ। এখানে কিন্তু ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে, মানে আপনি 256GB পর্যন্ত এখানে এক্সট্রা কোনো মেমোরি লাগাতে পারবেন। এখানে ব্যাটারিতে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটা নাকি খুব ভালো কথা। এই প্রাইসে আপনাকে এত বড় ব্যাটারি কিন্তু অনেক ফোনে দেয় না এরকম ফিচার্স হতে। 5000 mAh ব্যাটারি, কিন্তু ব্যাটারি কিন্তু লিথিয়াম পলিমার ব্যাটারি, কিন্তু খুব ভালো কথা। ব্যাটারি দুটো ধরনের আছে, একটা লিথিয়াম আয়ন, একটা লিথিয়াম পলিমার। তো এর মাঝে যদি পার্থক্য জানতে চান তো কমেন্ট করে জানাবেন, এর কারণে একটা ডেডিকেটেড ভিডিও একটি বানিয়ে দেবো। তো ব্যাটারিতে লিথিয়াম পলিমার ব্যাটারি। ফোনটি দুটি কালারের আসতে চলেছে, একটা গ্রিন কালার, একটা ব্লু কালার। তো এই ফোনটি অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড পাই এবং তাদের যে কাস্টম ইউআই আছে কালার ওএস 6.1 এ এই ফোনটি রান করবে। তো এই ফোনটি লঞ্চ করবে 9 জানুয়ারিতে, এদিকে এই ফোনটি লঞ্চ করবে। আর এর যদি বলেন এর প্রাইসটা কিন্তু 7 থেকে 8,000 টাকার মধ্যে হবে। তো আপনি এই ফোনটি চোখ বুজে নিতে পারেন এই প্রাইসে। এই
স্পেসিফিকেশন কিন্তু কোনো ফোনই দিচ্ছে না, কোনো ব্র্যান্ডই দিচ্ছে না। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে থেকে একটা লাইক করবেন এন্ড কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।